প্রথমে অর্জুনীতে আমার বাড়ি। আমার দিদি ভাই অর্জুনী থেকে ঠাকুরদা যাচ্ছিল বাসে, তার শ্বশুর বাড়ি যাচ্ছিল। তো ঠাকুরদা থেকে যখন নেমে ফোন করে বলে যে ভাই আমার সাইড ব্যাগ থেকে আমার পাস আর এটিএম যা ছিল সব চুরি হয়ে গেছে। তখন আমি বললাম কি করে চুরি হলো, কিছু বুঝতে পারলে না? বলছে ভাই আমি কি করবো এখন। তো আমি তখন বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বাইকে করে বেরিয়ে গেছি। তারপরে আমাকে কিছুক্ষণ পর ফোন করে বলছে ওরা ঠাকুরদা থেকে নেমে টোটোতে করে ঠাকুর চকের দিকে আসছে। সেই মতো আমি ঠাকুরদা থেকে বেরোচ্ছিলাম। তো তারপরে আমি ঠাকুর চকে পেরিয়ে যাচ্ছিলাম, আবার রিটার্ন করলাম ঠাকুর চকের দিকে। ঠাকুর চকে এসে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানে কাউকে দেখেছেন যাযাবর বা কাউকে এরকম যে তারা টোটোতে করে এসছে? তখন একজন বলল হ্যাঁ, তারা ঠাকুর চকে নেমে বৈদ্যনাথ বাসে উঠেছে, বেলদার দিকে গেছে। তখন আমি আবার সঙ্গে সঙ্গে বেলদার দিকে আসলাম। বেলদার থেকে এসে বৈদ্যনাথ বাসটা দাঁড়িয়েছিল, ওখানে উঠে প্রথম তাকে জিজ্ঞাসা করলাম। তারা কোনোভাবে স্বীকার করলো না যে আমরা কিছু নিয়েছি বলে। ধমকাতে, একটু ঠেলাঠেলি করতে, তারপরে জোরে করে কথা বলতে, তারপরে বললো হ্যাঁ দিয়েছি। আস্তে আস্তে করে বের করলো। ওখানে টাকা। কি নাম আপনার? আমার নাম সোমনাথ পয়ড়া। দিদির নাম? দিদির নাম হচ্ছে সুবর্ণা পয়ড়া। কত টাকা ছিল? 5,000 টাকা ছিল, এটিএম ছিল 3টা, ঠিক আছে, আধার কার্ড ভোটার কার্ড ছিল আর তার সাথে, বুঝতে পারলাম।